দর্শক, এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। আর তাই তো এই ম্যাচকে ঘিরে কোটি কোটি ক্রিকেট ভক্তদের যেন উত্তেজনার শেষ নেই। আর তাই তো এই ম্যাচ শুরুর আগে কোন দল জিতবে আর তারই যেন ভবিষ্যৎবাণী করে গেলেন জ্যোতিষী টিয়া। দর্শক, এই শ্রীলঙ্কার জন্যই সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আর তাই তো সুপার ফোরে উঠেই প্রতিপক্ষ হলেন শ্রীলঙ্কা। তো দর্শক, খবরের বিস্তারিত তথ্যের জন্য আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন। দর্শক, 20 সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার রাত 8:30 নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে এই দুই দল। দর্শক, এই ম্যাচটি দুই দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ ফাইনালে উঠতে গেলে জয়ের কোনো বিকল্প নেই। আর তাই তো এই ম্যাচ শুরুর একদিন আগেই ফলাফল প্রকাশ করে গেলেন জ্যোতিষী টিয়া। কারণ এশিয়া কাপে গ্রুপে নিজেদের প্রথম দেখায় শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। অপরদিকে হংকং ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জিতেছে টাইগাররা। অপরদিকে নিজেদের শেষ দেখায় গতকাল আফগানিস্তানকে অনেক লজ্জাজনকভাবে হারিয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। দর্শক, এদিকে জ্যোতিষী টিয়ার সামনে বাংলাদেশ ও শ্রীলঙ্কার পতাকা রাখা হয়। আর জ্যোতিষী টিয়া অনেক চিন্তা ভাবনা করে বাংলাদেশের পতাকা ওঠায়। আর এটাও জানায় বাংলাদেশের জয়ের হার 60%, অপরদিকে শ্রীলঙ্কার 40%। জ্যোতিষীটি আরও জানায় গ্রুপ পর্বে নিজেদের প্রথম দেখায় জয় পেয়েছে শ্রীলঙ্কা, আর তারই প্রতিশোধ নেবে সুপার ফোরে এসে বাংলাদেশ। কারণ সুপার ফোরে একাধিক পরিবর্তন নিয়ে আবারও নতুনভাবে দল সাজাবে বাংলাদেশ ক্রিকেট দল। তাওহিদ হৃদয়, জাকির আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারির জায়গায় একাধিক চমক আসতে পারে বলে ধারণা করেছে জ্যোতিষী টিয়া। আর সেহেতু বলা যায় সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে অনেক লজ্জাজনকভাবে হারিয়ে দিবে বাংলাদেশের টাইগাররা। তো দর্শক, আপনাদেরকেই বলছি, বাংলাদেশ কি সুপার ফোরে নিজেদের প্রথম দেখায় শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে গ্রুপ পর্বে হারের সেই তিক্ত স্বাদ নিতে? জানিয়ে দিতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিও কমেন্ট বক্সে। দর্শক, বিশ্বের নতুন নতুন ক্রিকেট আপডেট পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।